টস জিতে বল করার সিদ্ধান্তটা যেন হিতে বিপরীত হয়ে গেল বাংলাদেশের জন্য। ব্যাট হাতে দাপুটে শুরু পেয়ে টাইগারদের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করালো স্বাগতিক জিম্বাবুয়ে। জবে ব্যাট করতে নেমে অবশ্য ঠিকই চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। বিশাল লক্ষ্যের সামনে শেষ পর্যন্ত ব্যাট হাতে কেমন করলো টাইগাররা, ম্যাচের ফলাফলই বা কি, তাই নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। শুরুটা ছিল পুরোপুরি জিম্বাবুয়ের। পাওয়ার প্লেতে ব্যাট হাতে ঝড় তুলে বাংলাদেশি বোলারদের চাপে ফেলেছিল স্বাগতিকেরা, কিন্তু ইনিংস যত গড়িয়েছে ততই বদলেছে দৃশ্যপট। গতির ঝড় তুলে একের পর এক উইকেট শিকার করেছেন নাহিদ রানা, আর তাতে করে 170 রানই থামে জিম্বাবুয়ের ইনিংস। এদিন টস জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা তাওহিদ হৃদয়, যদিও ব্যাট হাতে আক্রমণাত্মক শুরু করে জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে মারুমানি ও ব্রায়ান বেনেট 21 বলেই যোগ করেন 37 রান, তবে চতুর্থ ওভারেই প্রথম সাফল্য এনে দেন নাহিদ রানা। শর্ট বল পুল করতে গিয়ে টাইমিং করতে পারেননি মারুমানি। ডিপ স্কোয়ার লেগে দৌড়ে দুর্দান্ত ক্যাচ নেন সাইফ হাসান। এক প্রান্তে উইকেট পড়লেও অন্য প্রান্তে ঠিকই দ্রুত রান তোলেন ব্রায়ান বেনেট। তবে নবম ওভারে মোহাম্মদ সাইফুদ্দিনের শর্ট বলে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে বদলি ফিল্ডার রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন মেয়ার্স। 20 বলে 20 রান করে ফেরেন এই ব্যাটার। এরপর আবার উইকেট তুলে নেন নাহিদ। ব্রায়ান বেনেট বড় শট খেলতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে তানজিদ তামিমের হাতে ক্যাচ দেন। 30 বলে 1 ছক্কা ও 6-4-এ 44 রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন এই ব্যাটার। পরে দলের হাল ধরেন অধিনায়ক সিকান্দার রাজা। শুরুতেই একটি ছক্কা ও দুটি 4 মেরে দ্রুত রান তোলার আভাস দেন এই ব্যাটার, কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিনের ধীর গতির বলে বড় শট খেলতে গিয়ে টাইমিং করতে পারেননি। লং অফে সহজ ক্যাচ নেন তাওহিদ হৃদয়। 13 বলে 20 রান করে ফেরেন জিম্বাবুয়ের এই অধিনায়ক। এরপরই আবারও বল হাতে এসে টানা 2 বলে 2 উইকেট তুলে নেন নাহিদ। প্রথমে স্কুপ খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে তাসকিন আহমেদের হাতে ধরা পড়েন মিল্টন শুম্বা। পরের বলেই ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে সাইফ হাসানের হাতে ক্যাচ দেন তার সিঙ্গা মুসেকিয়া। হ্যাট্রিকের সুযোগ পেয়েও শেষ পর্যন্ত আর ইতিহাস গড়া হয়নি নাহিদ রানার। ইনিংসের শেষ ওভারে গিয়ে অবশ্য 4টি 4-এ 18 রান হজম করেছেন টাইগার এই গোল তারকা, আর তাতে করে নির্ধারিত ওভারের খেলা শেষে 6 উইকেট হারিয়ে 170 রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। টাইগারদের হয়ে সর্বোচ্চ 4টি উইকেট তুলে নেন নাহিদ রানা। এছাড়া সাইফুদ্দিনের কপালে জুটেছে 2টি উইকেট। ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা অবশ্য দারুণই হয়েছিল। 2 ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম আশা জাগিয়েছিলেন বেশ, তবে পরে কেউই এনগারাবার বাউন্স সামাল দিতে পারেননি। অফ স্টাম্পের বাইরের বল পুল করতে গিয়ে ব্যাটের নিচে লেগে উইকেটের পেছনে ক্যাচ দেন সাইফ। 12 রানে বিদায় নেন এই ব্যাটার। 2 বল পর পুল করতে গিয়ে ধরা পড়েন তানজিদও। ঠিকঠাক শট খেলতে পারেননি বাহাতি এই ব্যাটার। গ্লাভসে লেগে সহজ ক্যাচ যায় কিপারের কাছে। 8 বলে 3-4-এ 16 রান করেন তামিম। এরপর ইমনকে সাথে নিয়ে হৃদয়ের ব্যাটিং এর উপরই ভরসা করেছিল লাল সবুজেরা, তবে ইমন অবশ্য নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মুজারাবানির বলে সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন এই ব্যাটার। এরপর ইয়াসির রাব্বিকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক হৃদয়, কিন্তু তিনিও ফিরে যান সোমবার বলে ক্যাচ দিয়ে। সোহানও কাটা পড়েন সিকান্দার রাজার রান আউটের ফাঁদে। রাব্বি অবশ্য একা লড়াই চালিয়েছেন বেশ কিছুক্ষণ, তবে তা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না। ফলে হার দিয়েই শর্টার ফরম্যাটের সিরিজ শুরু করলো বাংলাদেশ।